ও, তার মানে তুমি চাও না না যে তোমার ভাইয়ের বউ সুস্থ হয়ে যাক? আমি তো একবারও তা বলিনি। আমি শুধু বলেছি যে এই বাড়ি বিক্রির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি বাবার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। আহা, দেখো দাদু যখন রাজি আছে, মেজো কাকা রাজি আছে, প্রবলেমটা কি? তোরাও তো রাজি, তোরা কথা বল। তুমি তো বড়। এরকম বদলে গেলি কি করে নীল? আমি বড় বলে কত যেন আমার মতামতের জন্য তোরা অপেক্ষা করিস। হ্যাঁ, করি তো অপেক্ষা। এই তো খদ্দের এসে আমাদের দাম দিয়ে গেল, তা আমরা কি দাদুর কাছে গেছি? যাইনি। আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ধন্য করে দিয়েছিস আমাকে, আমি তার জন্য কৃতজ্ঞ, তোর কাছে আর তোর মায়ের কাছে। থাক নীল, ছেড়ে দে। প্রতিমা অসুস্থ তো আমাদের এত ভাবার কি আছে, ছেড়ে দে। হ্যাঁ, ভেবো না, বেশি ভেবো না বিদিশা, অনেক ভেবে ফেলেছো তুমি। আর ভাবতে যদি হয় তাহলে সকলের কথাই ভাবো। আমার পক্ষে বাবার কাছে গিয়ে বলা সম্ভব নয় যে বাবা একজন এসছেন সস্তায়, তিনি যদি বাড়িটা পান তাহলে কিনতে পারে। কেন? এটা না বলার কি আছে শুনি? অনেক কিছু আছে। শোনো, এই বাড়িটা যদি সস্তায় বিক্রি হয় আমার কিছু যায় আসে না, যদি বেশি দামে বিক্রি হয় তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু বাবা যদি মনে করেন যে এই বাড়ি বিক্রির পেছনে আমার কোনো স্বার্থ আছে, তাতে আমার যায় আসে বিদিশা। তাই এই নিয়ে আমি বাবার সঙ্গে কোনো রকম কথা বলতে পারবো না। যদি কিছু বলতে হয় তাহলে তুমি গিয়ে বলো। কি হবে এবার? এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। এতে তোর বাবার ভালো লাগুক আর না লাগুক। কি রে, কি ভাবছিস? দেখ ছেলেকে আমি একটা কথা বলি, জমিটা আমাদের কারো না কারো থেকে কিনতেই হবে। আমাদের হাতে তো কোনো জমি নেই, কাজটা আমাদের করতে হবে। সুতরাং জমি কেউ বিক্রি করলে তবেই আমরা কিনতে পারব। বেশ, এক কাজ কর, আমি অখিলকে বলে দিচ্ছি, জমি জমার ব্যাপারগুলো ওই দেখাশোনা করে নেবে। তারপর যখন কাজ শুরু হবে তুই কাজে হাত দিবি। না না মনি, জমি দেখার ব্যাপারে আমি থাকবো। ঝিলিক, আমি তোকে একটা কথা বলি, কোনো কাজ করতে গেলে মন যদি সায় না দেয় তাহলে সেই কাজটা করা উচিত না। আর যদি উল্টো হয় মনি, মন যেটা চাইছে সেইটাই করা উচিত, তাই না? অবশ্যই করা উচিত, তবে তাতে যেন কারোর ক্ষতি না হয় সেটা খেয়াল রেখে। আমি তো অন্যকে নয় মনি, নিজের লোককে ক্ষতির হাত থেকে বাঁচাতে চাইছি। তাই আমাকে ওই জমি কেনার ব্যাপারটাতে থাকতেই হবে। মামার হাতে দায়িত্ব চলে গেলে মামা ওই জমিটাই কিনবে নিশ্চয়। মামার তো ওই জমিটাই বেশি পছন্দ হয়েছে। না না, আমাদের বাড়ি যদি বাঁচাতে হয় মামার হাতে দায়িত্ব যেতে দিলে হবে না, কিছুতেই না। কি রে ঝিলিক, অখিলকে ডাক। না মনি, আমি নিজেই জমি দেখতে যাব। ও, কাছে আয়। দেখ ঝিলিক, আমি তোকে একটা কাজের দায়িত্ব দিয়েছি মানেই যে সেই কাজটা তোকে করতে হবে তার কিন্তু কোনো যুক্তি নেই। না মনি, এই কাজটা আমি তোমার জন্য করছি না, আমি আমার জন্য করছি। নিজের জন্য? না মানে ওই
শুরু থেকে করলে আমারই কাজটা সুবিধা হবে তো, তাই। কবে থেকে শুরু করবি? কাল থেকে। কোত্থেকে শুরু করবি? মামাকে আমাদের বাড়ি থেকে দূরে রাখতে হবে। অন্য জমিগুলো আপাতত দেখতে থাকি, তার মধ্যে আমি খবর নেওয়ার চেষ্টা করবই। কেন দাদু বাড়ি বিক্রি করতে চাইছি, কেন? কি রে, এত কি ভাবছিস? কোথা থেকে শুরু করবি? লিস্টে যার নাম আগে আছে সেই জমিটাই দেখব। অখিল যে বলছিল ওই জজের জমিটা নাকি খুব ভালো, ওটা কেনার জন্য খুব জোর দিচ্ছে, ওটা আগে দেখবি? মণিমা, ওই নামটা তো লিস্টের একদম শেষে রয়েছে, ওটা নয় একদম শেষেই দেখব। বাবা, এখন থেকে ঝিলিকের এত ডেডিকেশন? এরপরে তো তোর সঙ্গে আমার দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাই না? ঝিলিক, আমার কাজের দায়িত্ব নিতে গিয়ে তোর যদি হাসি মুখটাই নষ্ট হয়ে যায়, সেই কাজ করার কোনো দরকার নেই রে। তা তুমি কি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছো? কিসের অ্যাপয়েন্টমেন্ট? আমার হাসি মুখ দেখার। তবে রে, মনে পড়ে যাবে তো। বলছিলাম কি, ঝিলিক কবে থেকে জমি দেখতে যাবে? আজ থেকেই মামা। ও, তা ভালো, তা ভালো। শুভ কাজ যত তাড়াতাড়ি শুরু করে যায় তত ভালো। তাহলে আমি ব্যবস্থা শুরু করে দিই। শোন, প্রথম দিনই যেন ওকে বেশি ঘোরাবি না, কেমন? না, বেশি চাপ দেবো কেন? আজকে তো ওই খালি ওই হরিশঙ্কর মুখার্জির জমিটা দেখতে। তোমায় ছাড়া